সকাল সকাল পুজো দিতে কার না ভালো লাগে। গুড মর্নিং বন্ধুরা, হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোমা, আমার চ্যানেলে বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম। আমার এখন স্নান হয়ে গেছে, সকালে সমস্ত কাজকর্ম হয়ে গেছে। আর দেখো কত বৃষ্টি হচ্ছে ছত্তিশগড়ে, তোমরা এখন বুঝতে পারছো কিন্তু জানি না, এটা ছাদের থেকে জল পড়ছে। আর ওই যে আমার স্কুটিটা এখন ভিজে যাচ্ছে, ওই যে আমার পুচু বাবাটা ব্রাশ করে চান করে বই পড়ছে, তাই না স্যার? শোনো, গুড মর্নিং বলে দেব আমি। এই দেখো পেন দিয়ে এই যে বন্দুক, এটা আমরা ছোটোবেলাও আমরাও খেলেছি। হ্যাঁ, ওই নিডিলটা দিয়ে। চলো, আর এখন চান টান হয়ে গেছে, জামা কাপড় কাচা ধোয়া সমস্ত হয়ে গেছে। সকালে যা বাসি কাজকর্ম থাকে সমস্ত কাজকর্ম আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি করব পুজো দিয়ে রান্না বসাবো। বরমশাই বেরিয়ে গেছে ওর ডিউটিতে, এত বৃষ্টির মধ্যে ওর ডিউটিটা যেতে হয়েছে ওর কাজে। চলো ব্যাক ক্যামেরা করে তোমাদের দেখাচ্ছি যে কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আজকে প্রায় 5-6 দিন হয়ে গেল যে এখানে এক টানা বৃষ্টি হচ্ছে, এক টানা, মানে নিম্নচাপ যেটা বলে সেরকম। দেখলে কীরকম বৃষ্টি হচ্ছে, দেখো বন্ধুরা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে। আর এই নিম্নচাপের আকাশটা দেখছো, খুব সুন্দর লাগে। আর যেহেতু 9টা বেজে গেছে, এখনও পুরো চারিদিক অন্ধকার অন্ধকার মনে হচ্ছে। আর এই দেখো কতগুলো জামা কাপড় কেচেছি, ওগুলো দড়িতে টাঙিয়ে রেখেছি আপাতত জল ঝরার জন্য, কিন্তু এখন আবার বৃষ্টি নেমে গেছে। আর আমার গাড়িটা দেখো কীরকম অঝরে বৃষ্টি ঝরছে, আর আমার গাড়িটা ভিজে যাচ্ছে। এই বাড়িটাতে আমরা তো নতুন এসেছি, মানে আগে যেই বাড়িতে আমরা ভাড়া থাকতাম সেই বাড়িটা ছেড়ে এখন এই বাড়িটাতে এসেছি। তোমরা তো জানো যারা আমার ইউটিউব ফ্যামিলি রয়েছো, আমি যেই বাড়িতে আগে থাকতাম সেই বাড়ি থেকে চেঞ্জ করে এখন এই বাড়িটাতে এসেছি। তবে এই বাড়িটাতে গাড়িটা রাখার মতো সেরকম কোনো পজিশান নাই, তো এরকম উঠানেই রাখতে হয়। আর চলো দেখো বৃষ্টির জলটা কিন্তু ধরে রাখলে হতো, দরকার নেই, অনেকক্ষণ নল চলেছে আজকে। আর এইদিকে আমি পুজো দেব, তার জন্য দেখো চান করে উঠে ঠাকুরের থালা বাসনগুলো নিয়ে নিয়েছি এটার মধ্যে। তো এগুলো এখন ঠাকুরের থালা বাসনগুলো ধোবো, আর এইদিকে এখন পুজো দেবো। এখানে ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি, এই দেখো। তবে ঠাকুরের কাছে পুজো দিয়েছি, তুলসী পাতাটা অনেক কষ্টে জোগাড় করেছি। ফুল আপাতত নেই এই বাড়িতে, তো তুলসী পাতা জোগাড় করে দিয়েছি। মানে দুটো তুলসী গাছ নিয়ে এসেছিলাম এক জায়গা থেকে, তো সেই দুটো তুলসী গাছ টবের মধ্যে লাগিয়েছি, সেই থেকে তুলসী পাতা দিয়ে ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছি। আর এই যে দেখো ঠাকুরের এরিয়াটা কতটা জায়গা। তবে এইটা যাদের বাড়ি তাদেরই বাড়িরই এই ফটোগুলো, ওই ঠাকুরের যে ফটো এখানে লাগানো ছিল, আর আমাদের শুধু যে নিচে ফটো এগুলো লাগিয়েছি। তো পুজো এখন কমপ্লিট হয়ে গেছে আপাতত। সকালের প্রত্যেক দিন কিন্তু আমার বরমশাই পুজো দেয়, আজকে কিন্তু আমি পুজো দিয়েছি, কারণ ওর খুব তাড়া ছিল তাই ও চলে গেছে। তো পুজোটা আজকে আপাতত কমপ্লিট হয়ে গেছে। বন্ধুরা বৃষ্টিটা দেখো অচানক অনেক বেড়ে গেছে, বৃষ্টিটা এতটা ছিল না, এখন অনেক বেড়ে গেছে। আর পুজো তো হয়ে গেছে, এখন আমি রান্না বসিয়ে দিয়েছি। চলো রান্না বসিয়ে দিয়েছি। দেখো এখানে এই রান্নাঘরটা কিন্তু টিনের, দেখতে পাচ্ছ উপরে ছাউনিটা রয়েছে টিনের। তো কত আওয়াজ হচ্ছে আমার কাছে, তোমরা শুনতে পাচ্ছ কিনা আমি জানি না। এদিকে বসিয়ে দিয়েছি ডাল, তো আজকে রান্না করব, ডাল করব আর একটু ডিম ভাজা আর আলু ভাজা করব। আর এখানে বসিয়ে দিয়েছি ভাত, ইন্ডাকশানে ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা প্রায় হয়ে গেছে, ভাতটা উপর করতে হবে। কত বৃষ্টি হচ্ছে, আমার আওয়াজ তোমরা শুনতে পাচ্ছ কিনা জানি না। দেখো বাইরের পরিবেশটা কীরকম লাগছে দেখতে, দেখো ওয়াও। বৃষ্টির দিনে সত্যিই ভালো লাগে, সত্যি আমার খুব ভালো লাগে। কিন্তু বৃষ্টির দিনে ভাঙাচোরা ঘরে থাকলে তাদের ভালো লাগে না। যদি একটু ছাদ দেওয়া ঘর হয় বা মানে দোতলা বাড়ি হলে বৃষ্টির দিনে তো বৃষ্টিটা উপভোগ করা খুব ভালো লাগে, কিন্তু ভাঙাচোরা বাড়িতে থেকে আর কোনো ভালো লাগা নেই। দেখো এত বৃষ্টি হচ্ছে, এই যে ঘরের ভিতর, এই যে ঘরের ভিতর, আর আমরা এসেছি যে গেটে। শোনো জামা ভিজে যাচ্ছে কিন্তু, লোকে তাকায় রয়েছে কিন্তু। সায়ন যে দোকানে গিয়ে নিয়ে যা নিয়ে আসতে কিছু নিয়ে, এগুলো নোংরা জল কিন্তু। শোনো টাকা আমার দিক টাকা, ভিজিস না আর ভিজিস না, এদিকে আয়। শোনো শোনো, হ্যাঁ রাস্তার জলটা দেখো কত, ওই বস্তির ভিতরের থেকে জলটা আসছে আর এই দিক দিয়ে বেরিয়ে যাচ্ছে। না না না, ঘুরতে যাবি না, ভাইরে ডেকে দে দিকে। আর শানকে পাঠিয়েছি দোকানে। দেখো শোনো এদিকে আয়, শোনো আমি একটু বাইরে বেরো ভাই। এই যে দেখো সিঁড়ি, এই যে জল রাস্তাতে। হ্যাঁ क्या बोल रहे हो? শোনো আয় জলদি আয়, শোনো
ছাতা মাথায় দিয়ে আয় ফটাকছে। এ কি কয় ওই ছেলেটা? ওই ছেলেটা কি কয়? ওই ছেলেটা আমার দিকে ছাত্র দেয়, আমি দেখি বাইরের দিকে বেরোয় পরিস্থিতিটা। না না না, আমি একটু রাস্তাটা দেখি। ওই দেখ, যাবি না যাবি না যাবি না, ভিজে যাচ্ছিস। ওই দেখো রাস্তা পুরো জল ভরে গেছে পুরো। না না না, একটু তারা ফোনটা পড়ে যাবে আমার। না দেখ মস্ত লাগতেছে দেখতে না নাজারা। দেখো জল দাদা দাদা ভিজে ভিজে আইসে। ওটা ছায়ান গেছে দোকানে, মজা এসে যাচ্ছে না শুনুন। দেখলে তো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির জন্য কিন্তু এখন কারেন্ট আপাতত চলে গেছে। ইন্ডাকশানে আমার ভাতটা হয়ে গেছে, আর এখন রান্না করব। দেখো আলু পেঁয়াজ কেটে রেখেছি, আলু পেঁয়াজ তার সাথে দেবো ডিম দিয়ে এটা ভাজা ভাজাও করব। ঠিক আছে। আর এদিকে তো ডালটা বসিয়ে দিয়ে চলে গিয়েছিলাম গ্যাসে, তো ডালটাও আপাতত হয়ে গেছে, খুলে দেখা হয় না। এই দেখো বাবার এই ডালটা করে বেশি সেদ্ধ হয়ে গেছে। তো বন্ধুরা এদিকে ডালটা তো আমার সেদ্ধ হয়ে গেছে, প্রেসার কুকারে দিয়ে চলে গিয়েছিলাম বৃষ্টিতে একটু মজা নিতে ছেলেদের নিয়ে। তো এসে দেখেছি যে ডালটা হয়ে গেছে সেদ্ধ। আর এইদিকে ভাজাটা করার জন্য কড়াইতে তেল গরম করে আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা সব দিয়ে দিলাম। তো লবণ হলুদ দিয়ে হালকা হালকা ভাজা হয়ে গেলে এর ভিতরে দিয়ে দেবো ডিমটা। তো ভাজা হয়ে যাক, রান্না বান্না হয়ে গেলে তোমাদের আবার দেখাচ্ছি বন্ধুরা। দেখতে এখনও কত বৃষ্টি হচ্ছে, তো তোমরা বুঝতে পারছো কিনা আমি জানি না। এই দেখো ছাদের থেকে জলটা পড়ছে, এটা থেকে তো বুঝতে পারছো যে এখনও বৃষ্টি হচ্ছে। আর আমার এইদিকে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আপাতত। এই দেখো কী রান্না করেছি। আজকে রান্না করেছি এই যে ডাল রান্না করেছি আজকে। এই দেখো ডাল, খাওয়ার সময় আর দেখাবো না তাই ডাল রান্না করেছি। আর এইটাতে রান্না করেছি আলু ডিম পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একটা ভাজা, মানে যেমন চাউমিন বানালে যেরকম ভাজা ভাজা করি, তো সেরকম আর কি। তো এটা একটা ভাজা করেছি, আর এটাতে রয়েছে ভাত। চলো রান্নাবান্না তারপর তো কমপ্লিট হয়ে গেল, এখন খাওয়া দাওয়া করে নিই। আজকে বৃষ্টি হচ্ছে তাই হয়তো ভাবছি হয়তো দোকানে যাব না। বন্ধুরা তোমাদের দুপুরের পরে তো তোমাদের কাছে আর আসাই হয় না তোমাদের সাথে গল্প করতে। যা শোনো পাপা এসে গেছে, দরজা খোল। তো এখন রাত্রিবেলা রান্না করব। এই যে দেখো পনির নিয়ে এসেছিলো বলেছিলাম না, তো সে পনির আর একটু ভেজানো রয়েছে রাজমা। তো চলো ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছে রান্নাবান্না করবো। আপাতত ভাবছি রুটি বা লুচি একটা করবো। আর আমার বর বাড়ি এসে গেছে, ইচ্ছে। হ্যাঁ চলো কি রান্না করছি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি তোমাদের। তো দেখো ব্যাক ক্যামেরা করে দেখালাম। এই যে বরমাসে কেবল নিয়ে আসলো দুধ। এই দেখো এই একটা, তো এটা তো 1 লিটার দুধ নয়। হ্যাঁ এটা কতটা দুধ আছে? 750। 750 দুধ। ও এটাতে তাই তো 1 লিটার দুধ নয় তো 750 দুধ। হ্যাঁ আর এটাতে রাজমাটা ভিজিয়ে রেখেছি, রাজমা রান্না করব। পনির এনেছিল, কত এনেছিল? অনেকটাই এনেছিল বলো। পনিরে কতটা ওজনে কতটা হতো? 100 টাকার পনির, मतलब 100 টাকার পনির 350 গ্রাম ছিল, কিন্তু আমরা সবাই খেয়ে খেয়ে আর এইটুকু রয়েছে। ফ্রেশ এত পনিরটা তাই। তো এখন পনির রান্না করবো। পনিরটা কীরকম রান্না করবো দেখো। এই কটা আলু রয়েছে। বৃষ্টি বর্ষার জন্য অ্যাকচুয়ালি এখানে কোনো বাজারে সবজি বা জিনিসপত্র আনা হচ্ছে না। আর এখন এই আলু দিয়ে এই পনির দিয়ে আর এই যে রাজমা, এই দেখো রাজমা ভিজিয়ে রেখেছি। রাজমা দিয়ে আলু পনির দিয়ে রান্না করব। তার সাথে দুধটা তো এমনিতে জাল দেবো। আর এটা আচার বানাবো, কিন্তু টাইমের সাথে দৌড়াই পারছি না। আর এতে রয়েছে আটা, তো এই আটা দিয়ে একটু লুচি করবো। অল্প একটু ময়দা রয়েছে। চলো ফটাফট করে সমস্ত ডেকোরেশনগুলো তো রেডি করে নিই। আর এটা কুকারে দিতে হবে। এখানে আরো দুধ আছে। এটা কুকার, এগুলো কুকারে সেদ্ধ দেবো। আর আলুটাকে ছুলে এর ভিতরে দিয়ে দেবো। চলো বন্ধুরা এগুলো রান্না বান্না করি, গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। দেখতে থাকো। তো বন্ধুরা এইদিকে দেখো রান্নার জন্য আপাতত রেডি করে ফেলেছি মশলা। এই যে পনির আর এটা আলু আর এই রাজমাটা যেহেতু একসাথে সেদ্ধ করতে দেওয়া হয়েছিল, তার জন্য কিন্তু রাজমার রঙটা কিন্তু আলুর মধ্যে লেগে গেছে, তাই আলুটা একটু লাল লাল হয়ে গেছে। আর এই পনিরটা অল্প হয়ে গেছে, সবাই খেয়ে নিয়েছে, এত সুন্দর তাজা ছিল পনিরটা। আর এই রাজমাটাও এটাও কিন্তু সেদ্ধ করে নিয়েছে। এই দেখো দেখলে রাজমাটা খুব সুন্দর সেদ্ধ হয়েছে। রাজমা আলু আর পনির দিয়ে রান্না হবে। আর বড় মশলাকে দিয়েছি যে মশলাটা একটু পেস্ট করে দাও। আর এইদিকে আমাদের দুধ জাল হচ্ছে। দুধটা প্রত্যেকদিন সকালে নিয়ে আসা হয়। আর এই যে মশলা, এই দেখো মশলা পেস্ট করতে নিয়ে যাবে।
দুধটা প্রতিদিন সকালেই আনা হয়, কিন্তু আজকে বৃষ্টি তোমাদের দেখালাম যে বৃষ্টির জন্য আর যেতে পারেনি, তো এখন নিয়ে এসেছে। চলো দুধের দিকে জাল হোক। আর এদিকে দেখো আটাটা মাখিয়ে রেখেছি, ভাবছিলাম প্রথমে রুটি করব, রুটি করব ভেবেছিলাম, কিন্তু এখন আবার ভাবছি যে না রুটি করব না, একটু লুচিই করি, আটারই লুচি করবো ওখানে। চলো রান্নাটা করি ফটাফট করে, দেখতে থাকো। রান্না হয়ে গেলে তারপরে দেখাচ্ছি তোমাদের, কারণ আমার এইখানে না ক্যামেরা ধরে রাখার মতো সেরকম পরিস্থিতি নেই যে তোমাদের পুরো রান্নাটা তোমাদের কাছে শেয়ার করব। চলো আমরা সরষে তেলে রান্না করি, চলো রান্নাটা করে নিই ফটাফট করে, দেখতে থাকো। তো বন্ধুরা এদিকে আমার তরকারিটা কমপ্লিট হয়ে গেছে, আমি এদিকে লুচির জন্য বসিয়ে দিয়েছি। আর আমি দেখো ইন্ডাকশানে এরকম করে লুচি করি, এই দেখো রাজমা পনির দিয়ে আলু দিয়ে তরকারিটা করেছি, আর এদিকে লুচি হচ্ছে। অ্যাকচুয়ালি আটাটা মাখানো হয়েছিল যে রুটি করব করে, তবে কি মনে হলো চলো লুচি করে ফেলি, তাই এদিকে লুচি বানাচ্ছি। আর লুচি বানানোর কোনো ভঙ্গি নেই, দেখো বড় বড় করে লুচি বানাচ্ছি। আর আমি এরকম ইন্ডাকশানে, আর ইন্ডাকশানে যেহেতু স্টিলে বানানো হয় তো কড়াইতে দিলে না, কড়াইতে মনে হয় একটু দেরি হয়, তার জন্য আমি এরকমই এই সসপ্যানে করে ইন্ডাকশানে লুচি বানাই। এই দেখো আটার লুচি বানাচ্ছি, তো আটার লুচি সসপ্যানে করে বানালে তাড়াতাড়ি হয়ে যায়, তাই এদিকে লুচি বানাচ্ছি। চলো রান্না হয়ে গেলে তারপরে খাওয়া দাওয়া করবো, তখন দেখাবো তোমাদেরকে। এদিকে আমাদের রান্নাবান্না আপাতত কমপ্লিট হয়ে গেছে, যেহেতু সারাদিন বৃষ্টি হয়েছে তাই তাড়াতাড়ি করে রান্নাবান্না করে নিয়েছি, বারবার কারেন্টটা যাচ্ছিলো আসছিলো। আর এদিকে রান্না হয়ে গেছে, দেখো রাজমা পনিরের তরকারি আর লুচি, আটার লুচি। তবে আমরা প্রায় ময়দার লুচি খাই, কিন্তু আটার লুচিটা অনেক দিন পরে খাওয়া হলো। তো চলো কোনো ব্যাপার নেই, রুটি বানাতে গিয়ে লুচি বানিয়ে ফেলেছি। তো রান্নাবান্না কমপ্লিট, এদিকে চারজনের জন্য খাবার দাবার রেডি করে নিচ্ছি, এখন আমরা চারজনে খেতে বসে পড়বো। তো বন্ধুরা আজকের সারাদিন ব্লগটা কেমন হলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা, বাই বাই।